যে বিষয়টি 99% মানুষের অজানা। বাজারের কেনা লিচুর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিন, তারপরে দেখুন ম্যাজিক, যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন। 99% মানুষ যে বিষয়টি জানে না, আপনাকে কেউ শেখাবেও না, আপনাকে কেউ জানাবেও না। তাই আপনি নিজেই জেনে নিন এই বাজারে কেনা লিচুর মধ্যে লবণ দিলে কি হতে পারে, কি এমন ঘটতে পারে যা আপনাদের জীবন পরিবর্তন করে দিবে। তো দেখুন এখানে নিয়েছি আমি লিচু, আর এরকম লাল টুকটুকে বাজার থেকে লিচু এনে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে। আর লিচু আনার পরপরই এই কাজটা করতে হবে, পরে করলে কিন্তু চলবে না। এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, আর লবণটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আপনি অন্যভাবেও কিন্তু দিতে পারেন। সব থেকে ভালো কাজ পেতে আপনারা যেটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি এরকম ডাসা ডাসা লাল টুকটুকে লিচু কিন্তু আমরা বাজার থেকে কিনে থাকি। বিভিন্ন প্রজাতির লিচু কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা বিভিন্ন রকমের লিচু পাবেন, এরকম লাল টকটকে লিচু পাবেন, আবার অন্যান্য লিচুও পাবেন। কিন্তু যেই লিচুই হোক না কেন কোনো সমস্যা নেই, সেই লিচু এনেই লিচুর মধ্যে লবণ দিয়ে দিবেন। তবে এই লাল টকটকে লিচুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু মাস্ট আপনাকে করতেই হবে। তো দেখুন এখানে আমি 1 থোকা লিচু নিয়েছি। আপনারা আপনার বাসায় যদি অনেক লিচু আনেন, সেই অনেক লিচুর ক্ষেত্রেও কিন্তু একই কাজ করবেন। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, নিয়ে নিতে হবে পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে লিচুটা এনে যদি আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন মনে করেন, তাহলে কিন্তু উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। আর লিচুটা যদি আপনারা রেখে খেতে চান, তাহলে এরকম নর্মাল টেম্পারেচারের পানি নিতে হবে। তো এবারে দেখুন এই পানিটা আমি নিয়ে নিয়েছি। আর পানির পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে, কম নিলে চলবে না। তো আমি সেজন্য এখানে বড় একটি জায়গা নিয়েছি এবং এর ভিতরে পানি নিয়েছি। এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমরা কিচেনে যে লবণটা ব্যবহার করি সাদা লবণ, সেটা এখানে ব্যবহার করতে হবে। এবারে আমি ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব সেই লাল টুকটুকে ডাসা ডাসা লিচু। আর এই লাল টুকটুকে ডাসা ডাসা লিচুর ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে লাগাতে হবে। আপনি যে কোনো লিচুর ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন, তবে এইরকম লাল বড় বড় লিচুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগাবেন। তো দেখুন আমি এখানে ভিজিয়ে রেখে দেব প্রায় কম করে হলেও 15 মিনিট। আপনি আধা ঘন্টা রাখলেও চলবে, তবে 15 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন। তো আমি ফিরে এসেছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। 20 মিনিট পর আপনারা দেখে বুঝতে পারছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে সেটাও বলে দিই। বন্ধুরা, এই ধরনের বড় বড় যে ডাসা লাল টুকটুকে লিচুগুলো আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস স্প্রে করা হয় লিচুগুলো যেন সহজে নষ্ট না হয়। পাশাপাশি লিচুর কালারটা ভালো রাখার জন্য, অর্থাৎ কালারটা আরও বেশি লাল করার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিস স্প্রে করা হয়। এবং কোনো ফল যেন না পচে যায় সহজে, তার জন্য কিন্তু এখানে যে জিনিসটা ব্যবহার করা হয় সেই জিনিসটা কিন্তু এখানে লবণ এবং ভিনেগার দিলে এটা কিন্তু এই পানির সাথে সেটা ধুয়ে যাবে। আমরা কিন্তু বাজার থেকে নানা রকম ফল কিনে নিয়ে এসে সেটা কিন্তু এরকম লবণ পানি বা ভিনেগার দিয়ে ধুয়ে খাই, কিন্তু দেখা যায় লিচু এনে আমরা সেই কাজটা করি না। এটাও কিন্তু আমাদের করতে হবে আমাদের ফ্যামিলির সুরক্ষার জন্য। দেখুন পানির কালারটা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু রং কিছুটা হলেও মেশানো হয়েছে। সেই সাথে এখানে যে লিচুকে ভালো রাখার জন্য যে মেডিসিনটা ব্যবহার করেছে সেটাও কিন্তু এর সাথে মিশে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন। তারপরে অবশ্যই লিচুটাকে আবারও 2 থেকে 3 বার ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে বাড়ির সবাইকে লিচুটা দেবেন। লিচু কিন্তু সরাসরি বাজার থেকে এনে খাবেন না। আমরা সরাসরি ফল এনে যেভাবে খাই না, লিচু ঠিক সেভাবেই খাবেন না। লিচু কেনার পরে এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় উপকারী, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই উপকৃত হবে। এবারে কিন্তু লিচুটা খাওয়ার উপযোগী হয়েছে। এবার বাড়ির বাচ্চা সহ সবাইকে আপনি নিশ্চিন্তে এই লিচুটা দিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।